পয়লা জানুয়ারি সবাই কিন্তু আনন্দ করে, কিন্তু পয়লা বৈশাখ আনন্দ করতে ভুলে যায়। সনাতন ধর্মের মানুষ কত পিছিয়ে আছে দেখুন। আমার সনাতন ধর্ম দাপর যুগ থেকে চলে আসছে, আর খ্রিস্টান ধর্ম কত যুগ? হ্যাঁ, যীশু খ্রিস্টের জন্ম কোথায়? দাপর যুগে হয়েছিল, কলি যুগে। আর দাপর যুগ থেকে চলে আসছে সনাতন ধর্ম। তাহলে তারা কি করে বলে আমাদের ধর্ম বড়? রাধে রাধে, এগুলো ভাবতে হবে মা। আজকে কৃষ্ণের আবির্ভাব কি মাসে? কৃষ্ণের জন্ম, আমাদের বেলা জন্ম, ভগবানের বেলা হয় আবির্ভাব, তাই তো? কৃষ্ণের আবির্ভাব কি মাসে, জন্ম কি মাসে? ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রে, নিশ্চিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিশ্ব লগ্নে, রবির হোনায়, বুধের দেবকর্ণে, শুক্রের নামাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে রাখবে? হয়ে গেল। যে বছর আষাঢ় মাস মলমাস হয়, মলমাস মানে, মলমাস মানে কি? যে মাসে দুটো অমাবস্যা, সেই মাসটাকে বলা হয় মল মাস। তাহলে আষাঢ় মাসটা দুটো অমাবস্যা হতে হবে, আষাঢ় মাসটা মল মাস হতে হবে। সেই আষাঢ় মাস যে বছর মল মাস হবে, সে বছর নতুন করে জগন্নাথ বলরাম সুভদ্রা গড়ন হয়। গড়ন হয় মানে তৈরি হয়। কোন গাছ থেকে তিনটে মূর্তি তৈরি হবে? গাছটা হবে নিম গাছ, পাওয়া যায় নীলগিরি পর্বতের পাদদেশে। কোথায় পাওয়া যায় বললাম? নীলগিরি পর্বতের পাদদেশে। ওই তিনটে গাছকে খোঁজা হবে। এবার মায়েদের মনে প্রশ্ন, নীলগিরি পর্বতের পাদদেশে তো অনেক নিম গাছ আছে, কোন তিনটে নিম গাছ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হয়? একটা নিম গাছের গায়ে থাকবে চক্র চিহ্ন, দ্বিতীয় নিম গাছের গায়ে থাকবে পদ্ম চিহ্ন, তৃতীয় নিম গাছের গায়ে থাকবে নাঙর চিহ্ন। কি কি চিহ্ন বললাম মা? চক্র, পদ্ম, নাঙর। চক্র চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে সুভদ্রা, এবং নাঙর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা বলরাম। বোঝা গেল? তিনটে গাছ কোথায় পাওয়া যায়? তিনটে নিম গাছের চিহ্ন বা তিনটে নিম গাছ কোথায় পাওয়া যায়? নীলগিরি পর্বতের পাদদেশে। তিনটে নিম গাছের তলায় পুজো করা হবে। পুজো যেই পুজো হয়ে যাবে, তিনটে নিম গাছে বিষধর সর্প মানে বিষধর সাপ বেষ্টন করে থাকবে গাছেতে। যেই পুজো হয়ে যাবে, গাছ থেকে নেমে এসে সাপেরা ভক্ষণ করে চলে যাবে। সাপেদের মায়ের নাম কি? সাপেদের মায়ের নাম কি? কদ্রু। বাবার নাম কশ্যপমণি। এই সাপের কথা বলতে কি একটা কথা মনে পড়ে গেল। আমরা কলিযুগের মানুষ, আমরা এই জন্মে যেমন কর্ম করব তেমন এর পরের জন্মে ফল পেতে হবে না? হবে না? মায়েরা কি বলেন? হ্যাঁ কি না? হবে তো? তাহলে এতই যদি বুদ্ধি, তাহলে সাদা চুলে কেন গোদরেজ লাগানো? বলছে হ্যাঁ, এই জন্মে যেমন কর্ম করতে হবে এর পরের জন্মে পাপ গ্রহণ করতেই হবে। তাহলে তবু হরিনাম করে না, তবু মানুষের সঙ্গে মানুষের শত্রুতা, মানুষের সঙ্গে মানুষের হিংসা। হ্যাঁ, জীবে প্রেম করে যে ইয়ান সেই জনে সেবিছে ঈশ্বর। তাহলে জীবকে সেবা মানে ভগবানের সেবা। তাহলে মানুষকে যদি মানুষকে বন্ধুত্বের হাত না বাড়িয়ে দিই, তাহলে কি জন্য মনুষ্য জন্ম ধারণ করলে? কিন্তু আমরা কি করি? কেউ যদি দুতলা পাকা বাড়ি করে, কেউ যদি চাকরি পেয়ে যায়, কেউ যদি মাসে অনেক টাকা উপায় করে, তার প্রতি হিংসা। তবে মেয়েরা বেশি হিংসা করে। পরিষ্কার কথা বলতে আমি ভয় পাই না। এবার দেখুন, যে তত্ত্বতে ছিলাম, তবে একটা কথা বলি, রাজা যদি সর্প হতে পারে, যে সাপকে নিয়ে কথাটা এলো, রাজা যদি সর্প হতে পারে, কালীয় নাগকে দমন করেছিল কে? কৃষ্ণ। তাহলে কৃষ্ণ কালীয় নাগকে দমন করলো, কালীয় নাগটা কে ছিল? রাজা চন্দ্রধ্বজ। তাহলে রাজা চন্দ্রধ্বজ যদি কালীয় নাগ রূপে জন্ম নিতে পারে, তাহলে তুমি মানুষ জন্ম গ্রহণ করে টিকটিকি, গিরগিটি, আরশোলা হতে পারি না? পারি না? ভেবে বলুন। রাজা যদি সাপ হতে পারে, আমরা মানুষ হয়ে টিকটিকি ও গিরগিটি, আরশোলা হতে পারি। তাহলে মা, তিনটে নিম গাছ কোথায় পাওয়া যায় বলেছি? নীলগিরি পর্বতের পাদদেশে। কি কি তিনটে নিম গাছ? চক্র, পদ্ম, আমি ভুলে গেছি, নাঙর। চক্র নিম গাছ জগন্নাথ, পদ্ম নিম গাছ সুভদ্রা, নাগর নিম গাছ দাদা বলরাম। তিনটে গাছে বিষধর সর্প। যেই পুজো হয়ে যাবে, বিষধর সর্পরা গাছ থেকে নেমে এসে প্রসাদ ভক্ষণ করে চলে যাবে। তাহলে কি কথাটা বললাম মা? যে তত্ত্বতে ছিলাম, তাহলে তিনটে গাছকে খোঁজা হলো, তিনটে গাছের তলায় পুজো হলো, তিনটে গাছে বিষধর সর্প প্রসাদ ভক্ষণ করে চলে গেল।
তিনটে গাছকে কাটা হবে, কি দিয়ে কাটা হবে? সোনার কুঠার দাগ দেবে, কাটবে না। রূপার কুঠার দাগ দেবে, কাটবে না। লোহার কুঠার দাগ দিয়ে গাছ তিনটেকে কাটা হবে। তিনটে গাছকে কাটার পর নীলগিরি পর্বতের পাদদেশ থেকে পুরীধাম পর্যন্ত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে, সবারই কাঁধে 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 তিনটে গাছ আসবে। তিনটে গাছকে আনার পর যিনি তিনটে মূর্তি তৈরি করবেন তাকে জাতিতে সবর হতে হবে। সবর জাতি যারা জঙ্গলের ভেতরে থাকে, যাদের বহিঃপ্রকাশ নেই, সেই সবর জাতি তিনটে মূর্তি তৈরি করলো। এবার নবকলেবর কে করবে? নবকলেবরও ভালো নাম হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। আমরা ব্রাহ্মণরা প্রাণ প্রতিষ্ঠার সময় অনেক মন্ত্র বলি অনেক মন্ত্র বলি, হ্যাঁ, কিন্তু ওই কোনো মন্ত্র বলবে না। ছেলে প্রাণ প্রতিষ্ঠা করবে কে? পুরীধামের সব থেকে যে বয়স বৃদ্ধ, সব থেকে বয়স আর বেশি, তিনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করবেন। আর যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে কারো বাড়িতে আলো জ্বলবে না, সরকার থেকে ইলেকট্রিসিটি লাইন কেটে দেবে, একমাত্র জগন্নাথ মন্দিরে প্রদীপ জ্বলবে। প্রদীপ জ্বলবে জগন্নাথ মন্দিরের প্রদীপ। মায়েরা প্রদীপ দেন তো সন্ধ্যেবেলা? জোরে বলুন হ্যাঁ কি না। মন্ত্র বলেন? আমি শিখিয়ে দিচ্ছি, কাল থেকে বলবেন মন্ত্র, মানে প্রদীপটা দেওয়ার আগে মুখে বলবেন স প্রজ্বলিত দীপম নম অর্চিতম বৃন্দায় নম। মনে থাকবে? হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে। স মানে আগুন, প্রজ্বলিত মানে আগুন জ্বলছে, সব প্রজ্বলিত হয়ে, দীপম কি আগুন? প্রদীপ। দীপম অর্চিতম কাকে অর্চন করছেন? বৃন্দা দেবী। নম বৃন্দায় নম। বাংলা ব্যাখ্যা বলে দিলাম। সকালবেলা শাঁখ বাজান তো, কবার শাঁখ বাজায়? 5 বার বাজাতে হয়। অদ্বৈত কার কার নামে? অদ্বৈত, শিবাস, গদাধর, নিত্যানন্দ, গৌরাঙ্গ, 5 বার সংকীর্তনী করবেন। কাল থেকে যেন 3 বার করবেন না, ভুল পথে চলছেন। প্রেম সে বলো রাধে রাধে। যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে কারো বাড়িতে আলো জ্বলবে না, সরকার থেকে সব লাইন কেটে দেবে, একমাত্র জগন্নাথ মন্দিরে প্রদীপ জ্বলবে। ওই বৃদ্ধ পান্ডা যার বয়স বেশি, সেই বৃদ্ধ পান্ডা কোনো মন্ত্র বলবে না। পুরনো যে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, পুরনো মূর্তি, তাদের কাছে হাত পেতে জোর করে দাঁড়াবেন। মানে পুরনো যে জগন্নাথ বলরাম আছে তাদের কাছে করজের হাত পেতে দাঁড়াবেন, বলবেন আপনাদের দেহের মধ্যে রয়েছে যে প্রাণ, ওই প্রাণটা যেন আমার হাতে চলে আসে। ওই বৃদ্ধ পান্ডা এক এক করে প্রাণ নেবে, আর নতুন যে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হলো তাদের বক্ষের সামনে স্পর্শ করে দেবে। হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠা। আরেকটা আশ্চর্য কথা বলি মা, যে বৃদ্ধ পান্ডা প্রাণ প্রতিষ্ঠা করলো, ওই বৃদ্ধ পান্ডা 1 মাসের মধ্যে মারা যাবে। শুনেছি জগন্নাথ তাকে শ্রীচরণে ঠাঁই দেয়। এই নিয়মটা কখন হয় বললাম? যে বছর আষাঢ় মাস, মল মাস। এবার দ্বিতীয় কথা যাচ্ছে। দ্বিতীয় তত্ত্বটা কি? কৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে, আর কাঠটা থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা হচ্ছে কি করে। আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে বলছি, জগন্নাথ তুমি তো কৃষ্ণ, তুমি জগন্নাথ হলে কি করে? ত্রেতা যুগে যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, সীতার বাবার নাম কি? দেখো সীতার বাবার নাম কি? জনক। জনক তো পদবী, নামটা কি? সীতার বাবার নাম হলো শিরধ্বজ, পদবী হলো জনক। রামচন্দ্রের বাবার আদি নাম কি? নেমি মহারাজ। যাই হোক, ওই সব তত্ত্ব কথা বলতে গেলে এই দিকটা বাদ চলে যাবে। সীতাকে যখন হরণ করে নিয়ে চলে গেল, তুমি সহযোগিতা নিয়েছিলে সুগ্রীবের কাছে, বানর সেনা সুগ্রীব। সুগ্রীবকে বলে, সুগ্রীব আমার সীতাকে যদি উদ্ধার করে দিতে পারো, তোমাকে আমি কিষ্কিন্ধার রাজা তৈরি করব। তুমি জানতে না যে বড় ভাই হবে সে হবে রাজা, মানে সুগ্রীবের দাদা হলো বালি, তাহলে বড় যদি হয় সে তো রাজা হবে। তুমি কি করলে? বালির সঙ্গে সুগ্রীবের দ্বন্দ্ব লাগিয়ে দিলে, মানে ঝগড়া লাগিয়ে দিলে। তাকিয়ে দেখছো বালির সুগ্রীবকে হারিয়ে দিচ্ছে, আর সুগ্রীব যদি হেরে যায়, রাজা যদি না হতে পারে, বানর সেনা সহযোগিতা পাবে না। তুমি আড়াল থেকে বালিকে গোপনে, আর বালির ছেলে অঙ্গদ রামচন্দ্রের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি আমার পিতাকে কেন মারলে? অঙ্গদ তোর পিতাকে মেরে আমি ভুল করেছি, বল বাবা কি বর চাস? অঙ্গদ বলছে, প্রভু তুমি আমাকে এই বর দাও, আমার পিতাকে যেমন তুমি তীরবিদ্ধ করে মেরেছ, তুমি আমাকে এই বর দাও, আমি যেন তোমাকে ঠিক সেইভাবে তীরবিদ্ধ করে মারতে পারি। পিতার প্রতিশোধ তুলতে চাইছিস বাবা? এটা তেতাজু। আমি সুরচি নদীর জলে ইচ্ছামৃত্যু পূরণ করব।
আগত দাপুর যুগে আমার আবির্ভাব হবে কংসের কারাগারে দেবকীর উদরে, তোর জন্ম হবে ব্যাধকুলে, তোর নাম হবে জরা ব্যাধ, তোর হাতি আমি লীলা অবসান করব। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা করে মথুরা থেকে দ্বারকায় প্রভাসযোগ লীলা হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ কদম বৃক্ষের ডালে উঠে পা দোলাচ্ছিলেন। এই পা দোলানো দেখে জরা ব্যাধ মনে করলো পাখি ডানা মিলে করেছে। পাখি কৃষ্ণের চরণটাকে পাখি মনে করে যেই তীর নিক্ষেপ করলো, ভগবানের দেহটা মা জলে পড়ে গেল। জলে ভাসতে ভাসতে দাপর যুগ শেষ, এসে গেল কলিযুগ। যখনই কলিযুগ এলো, ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্মঙ্কিত হলো। কাঠটার নাম হলো দারুম ব্রহ্মকাষ্ঠ। কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল, কাঠটার কি নাম বললাম? দারুম ব্রহ্মকাষ্ঠ। তোমারই আদেশে তোমারই এক ভক্ত ওই কাঠটাকে তুলে নিয়ে এসে তিনটে মূর্তি তৈরি করলো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো, একবার নাচো তো, আরে নাচো তো, একবার নাচো তো, নাচো তো গো, নাচো তো গো। শিবাশয়াঙ্গিনার মাঝে আয় তোরা দেখে জাগ, তোরা দেখে যা, তোরা দেখে যা। হরি শিবাশয়াঙ্গিনার মাঝে বাহু তুলে গোড়া নাচে, রাঙাপায় রাঙাপায় সোনার নূপুর বাজে, বাজে। রাঙাপায় রাঙাপায় সোনার নপুর বাজে বাজে। সে অদ্বৈত, সে অদ্বৈত নিত্যানন্দ। শ্রীবাস গদাধর তাগে মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। শ্রী অদ্বৈত, শ্রী অদ্বৈত নিত্যানন্দ। শ্রীবাস তারি মাঝে নাচেন আমার গৌরাঙ্গ সুন্দর। আমার গৌর হরি নাচিছে, গৌর হরি নাচিছে, হরি হরি নাচিছে, হরি 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 বলে, গৌর হরি নাচিছে, হরি 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 বলে গৌর হরি নাচিছে, রাধে দয়া করো বলে, গৌর হরি নাচিছে, হরি 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 বলে, গৌর হরি নাচিছে, হরি 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 বলে, গৌর হরি নাচিছে, হরি 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 বলে গৌর হরি নাচিছে, গৌর হরি নাচিছে আমার প্রভু গো। আজ আমার মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে
1407 শকাব্দে 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন শ্রীধাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই 9 পৌষ কি গেল? 9 পৌষ বাংলার কি দিন গেল? সেটা মনে রেখেছি, সেটা মনে রেখেছি। কেক খাবে না? হ্যাঁ, কিন্তু আমার মহাপ্রভুর জন্মদিন কবে? দোল পূর্ণিমা। রাধে রাধে। তার আগে কি করতে হবে? কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায়। সভা সভারে থাকাই মহাসুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরি দিন বন্ধ চিরদিনের বন্ধ, হরিদিন বন্ধ চিরদিনের বন্ধ। হরিদিন বন্ধ চিরদিন বন্ধ। এ জগতে বন্ধু কেউ আছে? হ্যাঁ, বন্ধু নয়, বন্ধু অসময় পেলে ফায়ার। হ্যাঁ, কাউকে বিশ্বাস করবেন না। বন্ধু একজনই আছে, কে? ইহ জগতের বন্ধু কে? একমাত্র বাবা মা ছাড়া কেউ বন্ধু নেই। হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধ চিরদিনের বন্ধ। জীবের চির সুখে দুঃখে, সুখে দুঃখে জীবের চির সুখে দুঃখে, চির চির সুখে দুঃখে। অজমন মতে ভগতে ভগতে। মনপতি আপতের গতি। ये तत्व दक्षिणा प्रेम से बोलो राधा रानी की জয়। मदन मोहन की জয়। गिरिधारी लाल की জয়। प्रेम से बोलो রাধে রাধে। এত আবার মনে থাকে গা। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নাম বিলাতে এলো নবে আজ। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নাম বিলাতে এলো নবে আজ। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নাম বিলাতে এলো নদিয়া। রাধা প্রেমে গোদা তোলো অন্তরে যায় শ্যাম যোগায়। রাধা গোরা তন অন্তরে যান শ্যাম গৌরা। প্রেমের গোড়া তনু অন্তরে তার শ্যাম গোরা। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নাম বিলাতে এলো নদে। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবা গদাধরের বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল,
গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা তুমি অপরূপ লীলা করো করুণার তোমার গিরি হরি গোপাল ব্রজ গোপ দুলাল অপরূপ লীলা তোমার করুণার তোমার গিরি হরি গোপাল ভজ গোপ দোলাল অপরূপ নীলা তোমার করুণা তমাল গিরি ধারি গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম শ্রীরাধার হৃদয়ে প্রেমের অগ্নিকণ। বিশাখার কাছে তুমি চির নিরূপণ শিরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। শ্রীরাম সুদাম শাখা ওঠে রাখাল শ্রীদাম সুদাম শাখা উঠে রাখা অপরূপ লীলা করুণা তোমার গিরি ধারি গোপাল ব্রজ গোপ দুলাল অপরূপ লীলা তোমার করুণার তোমার গিরি ধারি গোপাল যশোদার নয়নে তুমি নবীজ নন্দলাল তুমি আমল যশোদার নয়নে তুমি ননিজ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর সারথে তুমি গীতায় সারথি তুমি যাদু রাখা অপরূপ লীলা করুণা তোমার গিরি ধারি গোপাল ব্রজ গোপ দুলাল অপরূপ লীলা করো করুণার তোমার গিরিধারী লাল হে হে গোপাল অপরূপ লীলা করো করুণা তোমার করুণা তোমার করুণা তোমার प्रेम से के गिरिधारी लाल की জয় प्रेम से बोलो রাধে রাধে